দেখো, তোমার যেটা বলার সেটা তো তুমি বলে দিয়েছো। এবার আমরা কোনো না কোনো পথ ঠিক খুঁজে বার করব। কাকু যে নির্দোষ সেটা প্রমাণ করেই ছাড়বো। জানেন তো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে চুরি করার দরকার এবং সুযোগ দুটোই থাকা সত্ত্বেও তারা নিজেদের নীতি বিসর্জন দেন না। আমার স্বামী সেই মানুষগুলোর মধ্যে একজন। উনি জীবনে সব কিছুর সঙ্গে আপোষ করতে পারেন, কিন্তু নিজের নীতি ন্যায় তার সঙ্গে কখনো আপোষ করবেন না। মানুষটা এখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর এই অবস্থায় আপনারা তদন্তের জন্য হাসপাতালে অফিসার পাঠাচ্ছেন। 40 বছর একনিষ্ঠভাবে কাজ করার এই প্রতিদান দিচ্ছেন আপনারা। আপনাদের লজ্জা করে না? আপনি গলা নামিয়ে কথা বলুন, নইলে কিন্তু আমি নইলে কি কি করবেন? গায়ে হাত তুলবেন? তুলুন, কিন্তু আমি গলা নামিয়ে কথা বলবো না। গলা নামিয়ে কথা বলা আর মাথা নিচু করে মুখ বুজে কাজ করে যাওয়ার কি পরিণতি সেটা আমি ভালো করে দেখতে পাচ্ছি। এখন থেকে গলার আওয়াজও চড়বে আর মাথা উঁচু থাকবে। আপনি আগে আমার স্বামীর বিরুদ্ধে যা যা প্রমাণ পারেন জোগাড় করুন, তারপরে আপনার সঙ্গে বাকি যা কথাবার্তা হওয়ার হবে, কোর্ট কেস টেস যা হওয়ার হবে। আর নয়তো কিন্তু আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হব। এবার কিন্তু আমি সিকিউরিটিকে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মশাই, হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা। যুক্তির উত্তরে যদি পাল্টা যুক্তি থাকে দিন, ওসব হুমকি টুমকি দেবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? নেই তো, উল্টে আমাদেরকে সিকিউরিটির ভয় দেখাচ্ছে। কাকিমা চলো। না দি, ওরা যা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। কাকিমা আমি জানি, আমি বুঝতে পারছি। দেখো, তোমার যেটা বলার সেটা তো তুমি বলে দিয়েছো। এবার আমরা কোনো না কোনো পথ ঠিক খুঁজে বার করব। কাকু যে নির্দোষ সেটা প্রমাণ করেই ছাড়বো। ওনারা জানেন না তোমার সাথে কে দাঁড়িয়ে আছে। চলো কাকিমা। লাট সাহেবের বেটি এলেন, বাড়ি পৌঁছতে না পৌঁছতেই একদম অফিসের বাহানাতে ঘরে ঢুকে গেলেন। জানেন তো, আছে তো কাজের লোক বাড়িতে একটা, সব কাজ একদম চাকাচাক করে দেবে। চক্ষু লজ্জা বলতে কিছু নেই। হ্যাঁ, আশ্চর্য। মিঠি, মিঠি, ওটা বাসি ভাত মা, তুমি এটা কেন খাচ্ছ? সরি, আমার খুব খিদে পেয়েছিল তো তাই। মা, তুমি সরি বলছো কেন মা? ভুল তো আমার হয়েছে সোনা, দোষ তো আমি করেছি। আমি সরি, আমি তো তোমার জন্য খাবার বানাইনি। হে বাবা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে আনছি, কেমন? না, মামা মেলে মামা মামাকে খাইয়ে দেবে। কেন, আমি কি তোমার মাম্মামের মতো নই? হ্যাঁ, আমি খাইয়ে দিলে খাবে না তুমি? আমিও তো মাম্মামের মতোই। আমি তোমার কে হই? মামি। আর মামির মধ্যে কি থাকে? মা থাকে তো। তাহলে তুমি একটুখানি বসো, একটুখানি বসো। আমি মিঠি শোনার জন্য এক্ষুনি খাবার বানিয়ে আনছি, কেমন? টেস্টি টেস্টি গরম গরম নুডলস। আমি খাইয়ে দেখতো। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা বারো মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। এ কি আদি, তুমি আমাকে বাড়িতে নিয়ে এলে কেন? আমি তো ভেবেছিলাম সোজা হাসপাতালে যাব। এসো 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 এসো। মুখে চোখে জল দেবে, শাড়িটা বদলাবে, আর গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করবে। আমি আবার আসবো, এসে তোমাকে নিয়ে যাব। আর পল্লবী ম্যাডাম তো আছেন ওখানে, কোনো সমস্যা হবে না। তাছাড়া কাকু আগের থেকে এখন অনেকটা ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা।
কাকিমা, শ্রীনিবাস গুহর সাদা জামায় একটাও কালো দাগ লাগতে দেব না আমি। উনি যে কতটা ভালো মানুষ সেটা আমি জানি, বুঝেছি। ওনার মতন মানুষকে আমি অন্তত চোখ বুজে বিশ্বাস করতে পারি। আমি চাই তুমিও আমাকে বিশ্বাস করো চোখ বন্ধ করে। আমি তোমার বন্ধু, আদিত্য চক্রবর্তী আছে তোমার পাশে, তোমার সাথে। শ্রীনিবাস গুহকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আমরা দুজনে মিলে। এলাম। এসো বাবা। ও বৌমা, বৌমা কাঁদো না মা, কাঁদো না, তুমি শান্ত হও। জানেন তো মা, আজ সকাল থেকে আমার মন খুব ডাকছিল। তারপরে হাসপাতালে আপনার ছেলেকে দেখে ওই অবস্থায় আমার মনে হলো যে সব শেষ। আমিও সকালে লক্ষ্য করছিলাম, কিন্তু তখন তো অত শত ভাবি নাই। অহন বুঝতে পারতেছি যে তুমি তো ঠিক ছিলা। ও বৌমা, বৌমা আমার খোকা ঠিক আছে তোমার? এখন এখন অনেকটা ঠিক আছে মা কালীর কৃপায়, এখন অনেকটা ঠিক আছে মা। শুধু মা কালী নয় মা, তুমিও বাবাকে ফিরিয়ে এনেছো। ও কি তুই? আরে তুই হাসপাতাল থেকে ফিরে এলি যে? আদিত্য আছে ওখানে, আমি ফিরে এলাম। তুমি এসো, বসবে, এসো বসো তো এখানে, বসো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দেখি, এখানে একজন আছে যে নিজের কথা ভাববেও না, জানতাম আমি। সত্যই তো, দেখছো কাণ্ড। আমিও তো দেখছি কপালে কাটা দাগ, কিন্তু ওই কথায় কথায়। দেখি মা,